সেলসের ধরনের কাজ করতে হয়, তখন প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে সেলসে যখন এআই পাওয়ার্ড পিচ ডেভেলপমেন্ট শব্দটা কি শুনেছেন আপনারা এর আগে? না, পিচ, শুনিনি। সেলস পিচ, সেলস পিচ। না, শুনিনি। আচ্ছা, সেলস পিচটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন আপনি যখন একজন ক্লায়েন্টের কাছে যান, আপনাদের লাইফে তো ডেফিনেটলি প্রোডাক্ট সেল করেছেন। সো আপনি যখন প্রোডাক্ট সেল করতে যান কারো কাছে, তখন আপনি কি বলেন বলেন তো? যে আমার কাছে এই ধরনের একটা প্রোডাক্ট আছে, আমার কোম্পানির নাম এই, আমার নাম এই, আমার কোম্পানির নাম এই, আমি এটা প্রোডাক্ট সেল করতে চাই। দ্যাটস ইট। আপনি একটু থিঙ্ক করেন, আপনি একটা কর্পোরেট ক্লায়েন্টের কাছে প্রোডাক্ট সেল করতে যান, যে আপনার কাছে বি টু বি তে প্রোডাক্ট পারচেস করবে, যে আপনি প্রতি মাসে আপনার যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেন সেটার 60% আপনি সেল করতে চান থ্রো কর্পোরেট সেলস, এটাকে বি টু বি বলি। মনে করেন আপনি ক্লিনিং সামগ্রী, আপনি ইউনিলিভার থেকে গেলেন, আপনি ইউনিলিভারের সেলসের রিজিওনাল ম্যানেজার। আপনি আপনার এখানে আপনি যাবেন হচ্ছে ইউনিলিভার হেড অফিসে অথবা ম্যারিকোর হেড অফিসে অথবা এক্সওয়াইজেড অর্গানাইজেশনের হেড অফিসে। আপনি একটা ইলেকট্রনিক, মনে করেন আপনি কোনো একটা স্পেসিফিক গুডস নিয়ে কাজ করেন, মানে ইলেকট্রনিক কোনো প্রোডাক্ট, যে আপনি স্পেশাল লাইট, লাইট ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারার আপনি, আপনি ডিফারেন্ট লাইট আনছেন যেটা মানে ইলেকট্রিসিটি কনজিউম করে খুবই কম। এখন আপনি যখন কোথাও যাবেন, তখন আপনি তার কাছে যাওয়ার জন্য আপনার আসলে মূল কাজটা কি হবে? সে, আপনি যা ম্যানুফ্যাকচার, মনে করেন আপনি বছরে 100 কোটি টাকার বিজনেস করেন, আপনার বিজনেস ভলিউম বা টার্ন ওভার, সেলস, যে টার্ন ওভার বলি, টার্ন ওভার হচ্ছে 1 কোটি, 100 কোটি টাকা। টার্ন ওভার কথাটা কি বুঝেন আপনারা? সেলস টার্ন ওভার বলতে কি বুঝেন, বা সেলস রেভিনিউ বলতে কি বুঝেন? সেলস রেভিনিউ হচ্ছে আমরা যে হ্যাঁ, পরিমাণ, কত টাকা আর কি সেলস হয়েছে, ওইটা আর কি, কত টাকা বিক্রি নাকি করে কত কত টাকা টাকা কালেকশন, করে। নাকি কত কত টাকা টাকা, কালেকশন জি। সেল থেকে? জি, ওইটাই কালেকশন, না, সেলস কালেকশন। এখানে একটা ভুল আছে। যত টাকা সেলস করছি সেটাই টার্ন ওভার, নট কালেকশন। মনে করেন আমার এই বছরে, দেখেন, এটা একটু আগে বুঝে আসেন, আমার ম্যানেজমেন্ট বলল আমাকে যে সেলস রেভিনিউ কত। একটা হচ্ছে পার্টিকুলার, একটা অ্যামাউন্ট। আমি মনে করেন এটা ধরলাম, এইগুলো হচ্ছে মনে করেন ডলারে দিলাম। এখন সেলস রেভিনিউ হচ্ছে আমার 100 কোটি, 1 লাখ টাকা হয়েছে, আর দুইটা শূন্য দিলে হয়ে যাবে 1 কোটি টাকা। আমার সেলস রেভিনিউ হচ্ছে 1 কোটি টাকা, অথবা আমি এটাকে এখন মনে করেন মরে গিয়ে আমি এটাকে বিডিটি করলাম। করে ফেললাম। আচ্ছা, পার্টিকুলার্স আর হচ্ছে অ্যামাউন্ট। আমি অ্যামাউন্টে বললাম এটা হচ্ছে বিডিটি। হ্যাঁ, এখানে বিডিটি থাকবে। মনে করেন আপনি বললেন সেলস রেভিনিউ,
এই যে এইটা, এটা কি আমার বলেন তো, এই যে টাকাটা 10 লাখ টাকা সেল করলাম বা 1 কোটি টাকা সেল করলাম, এটা কি পুরোটাই কালেকশন? না ভাই, এটা সেলস। কালেকশন ফ্রম সেলস কত পার্সেন্ট? নাইনটি পয়েন্ট এইট পার্সেন্ট মনে করেন 75%। না, বাংলাদেশের প্রেক্ষাপটে মানে 75% উঠে আসলে কোম্পানি খুশি। সেলস, সেলসের অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে যারা কাজ করে, আপনি তো সেলস করে শেষ, আপনার কাছে পরের বার আবার সেল করা। আমি ধরলাম 75%, অথবা আমি ধরলাম 95%, ধরলাম এক্সাম্পল আর কি, 95%, আপনি যখন বলছেনই তাহলে 95, তাহলে আমার এই এখনো স্টিল ডিউজ কত আছে? দাম লাগবে না, যেহেতু কম ডাটা, আমার স্টিল ডিউজ আছে 5 লাখ টাকা। আমার স্টিল, একটা মিনিট, আমার স্টিল ডিউজ আছে এখনো, স্টিল ডিউজ আছে, স্টিল আমার ডিউজ আছে হচ্ছে এখানে 5 লাখ। হ্যাঁ, 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 আমি ক্লাস নিচ্ছি, ক্লাস ক্লাস নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আসবো। এখন দেখেন, এখানে টোটাল আমার এখনো ডিউজ আছে কত? 5 লাখ টাকা। এই যে সেলস রেভিনিউ, এটার মনে করেন 50%ই হয় হচ্ছে একটা স্পেসিফিক কোম্পানি থেকে, তাইলে আপনি 50 লাখ টাকা আপনি বা কি দিলাম, 59 লিখছি। হুম, তাহলে 50 লাখ টাকা যদি হয়, তাহলে আমি, আমার প্রিপারেশন কেমন হওয়া উচিত সেখানে যাওয়ার জন্য, যে সারা বছরের 50% সেল আমার একটা কোম্পানি থেকে হবে, যদি আমি তাকে কি করতে পারি, কনভিন্স করতে পারি, হ্যাপি করতে পারি, মোটিভেট করতে পারি, তার রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করতে পারি, তাই না? সো এখানে বলতেছে যে সেলস পিচ হতে হবে আপনাকে খুব স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে সেখানে মেইন কাজটা কি করতে হয় সেলস পিচের ক্ষেত্রে সবচেয়ে মেইন, আমরা এটা করে দেখব। আমরা এআই ড্রিভেন, এআই পাওয়ার্ড সেলস পিচ কিভাবে করে, আপনি যে কোনো একটা প্রোডাক্ট বলবেন সেই প্রোডাক্টের উপর আমি করে দেখাবো আপনাকে। দেখেন, আপনি প্রথম কি করতে হবে, ইউনিলিভার সম্পর্কে রিসার্চ করতে হবে না, যে ওই মিটিংয়ে কারা থাকবে, ইউনিলিভার, প্রথমে ইউনিলিভার কোম্পানিটা কি, কিভাবে গঠিত হয়, লোকাল না গ্লোবাল, মাল্টিন্যাশনাল কোম্পানি না লোকাল কংগ্লোমারেট নাকি 1 পার্সেন্ট কোম্পানি, এভরিথিং আমাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আমাকে দেখতে হবে, আমি ওখানে যাওয়ার আগে ওদের ইন ডিটেলস তারা বলার আগে তাদের ওয়েবসাইট, তাদের সোশ্যাল মিডিয়া, তাদের ইমেল, তাদের টেমপ্লেট, তাদের নিয়ে রিসার্চ, তাদের নিয়ে গভর্নমেন্টের কোনো নিউজ পেপারে কোনো নিউজ, এভরিথিং আমি অ্যানালাইসিস করব, রিসার্চ করব আমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ক্লিয়ার? হুম, ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যালো? জি ভাই, ক্লিয়ার। আমার শোনা যাচ্ছে, আচ্ছা। দেন হচ্ছে স্ট্র্যাটেজি সেট করতে হবে, তাকে কিভাবে আমি কনভিন্স করব। কি করব? আমি একটা স্ট্র্যাটেজি সেট করব, তাকে কিভাবে আমাকে কি করা যাবে, কনভিন্স করা যাবে। তাহলে আপনি স্ট্র্যাটেজি সেট করতে হবে। তাহলে ইনস এন্ড আউট, তার পেইন পয়েন্ট কি, তার কি কি পেইন আছে, কি কি প্রবলেম ফেস করে, তার কি কি রিকোয়ারমেন্ট। সে দেখলো বিদ্যুৎ বিল হিউজ, আপনি খবর নিলেন, সে বলল ভাই এক্স কোম্পানির লাইট ইউজ করি, সেই পরিমাণ বিদ্যুৎ, অথবা সেই ধরনের কনজিউম করে, মোটা মোটা লাল লাল লাইট, আগের দিনের সেই তাহলে আপনি এলইডি তাকে অফার করতে হবে। তাহলে আমার স্ট্র্যাটেজিটা কি হবে, তার পেন কি হবে, আপনাকে বুঝতে হবে যে যে এই মালটা প্রকিউরমেন্টে কাজ করবে, সে কি পয়সা টয়সা খায় মানে কিনা, নিলে কি, আপনি আপনার অর্গানাইজেশনে কোনো পলিসি আছে কিনা, দিবেন কিনা, দিলে কিভাবে দিবেন, না দিলে কেন দিবেন না, না দিলে কিভাবে তাকে কনভিন্স করবেন, A to Z আপনি উইন করার জন্য ফুল স্ট্র্যাটেজি সেট করতে হবে। দেন হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিংটা কি? স্টোরি টেলিংটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি, স্টোরি টেলিংটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কি দিয়ে শুরু করবেন। আপনাকে বলতে হবে পৃথিবীতে বেস্ট এমএনসিস গুলো এলইডি লাইট ইউজ করে, এবং আমরা যে প্রযুক্তি ইউজ করি, আর হয় আমরা ইউজ আমাদেরটাই ইউজ করে, আর যদি মনে করেন যে না আমি লোকাল, তাইলে আমার প্রোডাক্টটাই তারা ইউজ করে। তারপরে স্টোরি টেলিংটা এরকম হইতে হবে, গল্প দিয়ে কিভাবে সমস্যার সমাধান করে, কিভাবে লং টাইম সার্ভিস দেয়, কেন আমি এখানে, আর আমরা কেন এসেছি আপনাকে সমস্যার সমাধান করতে। সেলসম্যানের গুরুত্ব হচ্ছে প্রোডাক্ট সেল করে না,
প্রবলেম সলিউশন করা, সার্ভিস সেল করা, লং টাইম রিলেশনশিপ তৈরি করা, তাকে কনভিন্স করার জন্য 360-তে মেকানিজম স্ট্র্যাটেজি সেট করা। ক্লিয়ার? তো এটা করার পরে আপনি যখন স্টোরি করলেন, তখন সেই অনুযায়ী বেসড অন স্ট্র্যাটেজি আপনি স্টোরি বানাইলেন, যে এরা এরা এটা করে, আমরা লোকাল এটা করছি, আপনার যে কম্পিটিটর তারা এটা ইউজ করে, আমি এটা আমরা দিয়েছি। দের হচ্ছে সেটাকে প্রেজেন্টেশন এসে একটা হচ্ছে আমি মুখে বলবো, ওই স্টোরিটা স্ক্রিনে থাকবে, এবং সেটাকে আমি ইনফোগ্রাফিক করে খুব সুন্দর করে সেটাকে প্রেজেন্ট করবো। আপনাদের এখানে সবাই ম্যাক্সিমাম তাকায় আছেন ডাইন পাশের ছবিটার দিকে, রাইট অর রং? রাইট, রাইট ভাইয়া। কারণ কি? কারণ হচ্ছে আপনি লেখা মানুষ পছন্দ করে, মানুষ ইনফোগ্রাফিক, টেক্সচার, ইমেজ, ভিডিওস দেখতে চায়, ডায়াগ্রাম, স্ট্যাটিস্টিক্স দেখতে চায়। আপনি প্রথমে এসে পড়ছেন 70 থেকে 80%, তারপরে পড়ছেন রিডিউস স্পিচ প্রিপারেশন টাইম। মানুষ আগে শব্দ পড়তে চায়, নাম্বারস পড়ে, মানুষ আগে ইনফোগ্রাফিক দেখে, মানুষ আগে টেক্সচার দেখে, মানুষ আগে সিনারিও দেখে, মানুষ আগে ইমেজ থাকলে ইমেজ পড়ে, ভিডিও থাকলে ভিডিও থাকে, ডায়াগ্রাম থাকলে ডায়াগ্রাম দেখে। দের হচ্ছে প্রেজেন্টেশন দিবেন, ওই স্ট্র্যাটেজি সেট করে সেখানে ফুললি ইনফোগ্রাফিক হবে, টেক্সট হবে কম, কথা হবে কম, ইয়ে হবে বেশি। দেন হচ্ছে কনভার্সন। কনভার্সনটা কি হবে? সেলস ম্যাচিউর যখন হয় তখন আসলে কনভার্সন। আমার কাছে 10টা লিড আসলে, ইউনিলিভার মতো 20টা কোম্পানি আমি ভিজিট করলে, একটাতে হিট করলেই আমার পুরো মাসের সেলস টার্গেট 6 কোটি টাকা হয়ে যাবে। আমার টার্গেট 6 কোটি টাকা। এই 6 কোটি টাকা হওয়ার জন্য একটা ক্লায়েন্ট যথেষ্ট, সেটা ইউনিলিভার হলেই হবে। আমি হয়তো 20টা ভিজিট করব, কিন্তু ক্লায়েন্ট কনভিন্স করতে পারবো একটা। কেন? কারণ সেখানে ফুল প্রিপারেশন আমার ছিল রিসার্চ, আমার ছিল স্ট্র্যাটেজি, আমার ছিল স্টোরি টেলিং, আমার ছিল প্রেজেন্টেশন, আমার ছিল কনভার্সন। আমার সেখানে প্রেজেন্টেশন দিয়ে আমি তাকে কনভার্সনে কনভার্ট করলাম, তাকে কনভার্ট করলাম সেলসে, সেটা হচ্ছে সেলস রেভিনিউ। এবার টাকা উঠানোর জন্য অ্যাকাউন্ট রিসিভেবল আছে, রিসিভেবল পার্সন আছে, অ্যাকাউন্ট রিসিভেবলে যারা কাজ করে, ডিউজ কালেকশনে যারা কাজ করে, তারা কথা বলে টাকা উঠাবে, আমি দিয়া দিব। আমি ওই সময় একটা এগ্রিমেন্ট করে নিব, এত পার্সেন্ট এইভাবে দিবে, এত পার্সেন্ট এইভাবে দিবে, এত পার্সেন্ট এইভাবে দিবে, শেষ। বাট আমার ওখানে একটা এক্সট্রা দায়িত্ব থাকবে, যে আমি কিভাবে, শুধু মাল বেচা না, এটা দেখবেন অনেক কোম্পানি কোটি কোটি টাকার মাল বিক্রি করে, স্যালারি দিতে পারে না, কেন বলেন তো? ডিউতে মাল বিক্রি করে, কালেকশন কম। ক্যাশ ফ্লো নাই, ক্যাশ ইনফ্লো না আউটফ্লো আছে। যেখান থেকে মাল কিনে, র ম্যাটেরিয়ালস, কাঁচা মাল, অথবা যেখান থেকে প্রকিউর করে, যেখান থেকে ট্রেডিং করে, সেখানে টাকা দিয়ে মাল কিনে, কিন্তু ব্যস্ত হচ্ছে বিক্রি, বিক্রি করে হচ্ছে বাকিতে, টাকা উঠাইতে পারে না, টাইমলি হয়ে যায় ডিউস। তাহলে সেলস রেভিনিউ আছে কয়েক কোটি টাকা, কিন্তু ক্যাশ ফ্লো নাই। দাম, বাক্সে কিনে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, ক্যাশে টাকা নাই, তাহলে হবে? তার মানে আমি এমন জায়গায় সেল করবো যেখানে অ্যাটলিস্ট 70 থেকে 80% আমার একটা নির্দিষ্ট সময় ইন্টারভালের মধ্যে চলে আসবে টাকাটা। ক্লিয়ার? এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের এই প্রসেসটাতে? এটা বুঝলেই আমরা এটাতে মেইনটা কাজ করবো হচ্ছে অ্যাকচুয়ালি এআই টুলস ইউজ করে। বলেন। কোনো কোশ্চেন? না ভাইয়া। কাস্টমার রিসার্চ করার সময় আপনি চ্যাট জিপিটি বা যে কোনো একটা টুলস ইউজ করবেন, সেখানে কি দেখবেন? বায়ার পার্সোনা। বায়ার পার্সোনা মানে সে আসলে টার্গেট অডিয়েন্স কে, তার বয়স কেমন, তার এক্সপেকটেশন কেমন, তার ভিউজ, তার ইন্টারেস্ট, তার ডেমোগ্রাফিক ডেটা, সেটা আপনি তাকে খুব ভালোভাবে ম্যাপিং করতে হবে। কেন? কারণ পার্সোনাল বায়ো হচ্ছে সে কি পছন্দ করে, কি অপছন্দ করে, কোন সময় অপছন্দ করে, কোন সময় প্রেজেন্টেশন করে, কখন তাকে ফোন দিতে হয়। সেলস পার্সন হচ্ছে সেই ব্যক্তি যার কথাটা সে যখন ব্রাশ করে, সকালবেলা ঘুম থেকে উঠে যখনও তার কথা মনে পড়ে, আর যে ঘুমাইতে যায় তখনও তার কথা মনে পড়ে। যার কথা মনে পড়ে সে হচ্ছে রিয়েল সেলসম্যান। আপনি যখন প্রোডাক্ট বিক্রি করবেন, যেখানে যাবেন আপনার কথাটাই মনে পড়বে, আপনি হচ্ছেন সেলসম্যান। সো বায়ার পার্সোনাটা একটা বড় ইস্যু। ক্লিয়ার? জার্নি ম্যাপ, কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন।
তাকে কি দিয়ে শুরু করবেন, কষ্ট করবেন? সে বেশি কিনে না, কম কিনে। আগে ভেন্ডরকে বুঝতে চেষ্টা করে, তারপরে বেশি কিনে তাকে তাকে কমে দিবেন। আপনি তো বেশি ছাড়া মাল বিক্রি করেন না, কিন্তু তার কাছে কমে বিক্রি করতে হবে। ছোট মাছ দিয়ে বড় মাছ ধরতে হবে। তাহলে আপনাকে জার্নিটা ম্যাপ করতে হবে, আপনাকে সেগমেন্টেশন করতে হবে কোন প্রোডাক্টটা চলবে। সে বললো যে আপনার সব প্রোডাক্ট 1 কিলোমিটার এক এক ইয়াতে কেজির, আমি 1 কেজির মাল দিব না। নিব না, আমি সব আমার এমপ্লয়ীদের জন্য নিব। আমার সারা বাংলাদেশে 5 লক্ষ লোক আছে, ঈদের সময় আমি তাদেরকে কি দিব, ঈদ গিফট দিব। 1/2 কেজি করে, মানে 500 মিলি করে সরিষার তেল। আপনি আমাকে দিবেন কিনা? তখন আপনি প্রোডাকশনের সাথে কথা বলে, বিজনেসের সাথে কথা বলে, সিওও, হেড অফ অপারেশন, ফ্যাক্টরি অপারেশনের সাথে কথা বলে, সেলসের হেডের সাথে কথা বলে, আপনি দ্রুত সেগমেন্টেশন করে তাকে হাফ হাফ কেজির বোতল দিয়া তাকে 5 লক্ষ পিস বোতল দিয়ে দিলেন। আপনি রাঁধুনি করেন 250 গ্রাম সব, বা 200 গ্রাম, আপনার 100 গ্রাম নাই, 100 গ্রাম বানাই দিতে হবে। আপনি মেডিসিন দেন সব হচ্ছে লিকুইড, এই ক্যাপসুল। আপনার কিন্তু কোনো বাচ্চাদের জন্য এই আইটেমটা নাই। তাইলে এই ধরনের প্রবলেম হলে বাচ্চাদের মেডিসিন ডোজটা কি? ডাক্তার বললো শুধু এটা, শিশু ডাক্তার বললো তাই এটা হবে না, ওটা আপনার ওই লিকুইড এবং মিষ্টি বানাইতে হবে, যেখানে একটু সুগার থাকবে, বাচ্চারা খাইতে পছন্দ করবে, এত তিতা বাচ্চারা খাবে না। তাহলে আপনাকে সেই সেগমেন্টেশন করে সেইভাবে সেই প্রোডাক্টটা দিয়ে পৌঁছাইতে হবে, এবং ডিসিশনটা হইতে হবে ওইভাবে, ডিসিশন ম্যাট্রিক্স নিতে হবে অর্গানাইজেশনের উদ্দেশ্যে। সো আপনাকে ডিসিশন মেকিং করতে হবে বেসড অন বায়ার ট্রিগার্স। বায়ারকে যেভাবে ট্রিগার করবেন, বায়ার যেভাবে দেখবে সে অনুযায়ী আপনাকে করতে হবে। আপনাকে তার পেইন পয়েন্টটা বুঝতে হবে। এই প্রোডাক্টের পেইন পয়েন্ট কি, এই প্রোডাক্ট যারা ইউজ করে তাদের পেইন পয়েন্ট কি, ফাইন্যান্সিয়াল পেইনটা কি, তার ফাইন্যান্সিয়াল প্ল্যান পেইনটা কি, তার অপারেশনাল পেইনটা কি, তার স্ট্র্যাটেজিক পেইনটা কি, তার ইমোশনাল পেইনটা কি। আমাকে এই 4টা পেইন বুঝতে হবে সেলসে। আমি যার কাছে যাব, তার কাছে যাওয়ার সময় গিয়া আমি বলবো যে ভাই, আপনার এখানে কি কি পেইন আছে আমাকে বলেন। সো এই পেইনের মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল পেইনটা কি, আপনার কস্ট ওভার রানস হইতে পারে, মার্জিন প্রেশার হইতে পারে, রেভিনিউ লিকেজ হইতে পারে। আপনার যত পেইন আছে সব পেইন আমার দিয়ে দেন। আপনি শুধু রিল্যাক্সে ব্যবসা করেন, রিল্যাক্সে ইউজ করেন, রিল্যাক্সে ব্যবহার করেন। আপনার ফাইন্যান্সিয়াল পেইনটা আমাকে দেন। খরচ বেশি, দাম বেশি, যা কিছু আছে আপনি দেন। অপারেশনাল পেইন, অপারেশনাল পেইনটা কি, যে পেইনটার কারণে বটল নেক্সটটা কি, আমার প্রসেসে আমি আমার বোতলে পানি দিচ্ছি কিন্তু বোতলের নিচে দিয়ে ছিদ্র, কি হয়ে যায়, যা দেই তা পড়ে যায়। তাহলে আমি কি করব? তাহলে আমার আপনার পেইনটা কি, যে আমি মাল কিনি কক্সবাজার থেকে, ইয়া থেকে, স্পেসিফিক এরিয়া থেকে, সেখানে কিন্তু আহ, মানে ওখান থেকে আনলে আমার খরচ বেশি। এখন এখন কিছুদিন আগে একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমি কোম্পানির নামটা বলে গেলাম। সে আমার বলল, হুম, তো আমি কি করব? সো আমাকে দেখতে হবে যে ওখানে কি কি সমস্যা সে ফেস করতেছে, তার কি কি অপারেশনাল যে চ্যালেঞ্জেস গুলো, এখন সেটা আমাকে দেখে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে? যেই কারণে সে তার ব্যবসাটা ঠিকমতো চালাইতে পারে না। হ্যাঁ, ওই পয়েন্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি বটল নেক, এবং সে ফুল স্পিডে নিতে পারে না, করতে পারে না, সেটা হচ্ছে তার বটল নেক। সেটা আমাকে সলিউশন করে দিতে হবে। সেটা হইতে পারে প্রোডাক্টিভিটি গ্যাপ, সেটা হচ্ছে টেকনোলজিক্যাল লিমিটেশন। সে এখন হাতে কাজ করে, মেশিন নাই। তাইলে অন্য ফ্যাক্টরিতে 1 লক্ষ পিস একবারে কাটে, টি শার্টের সাইজ মেশিনে বসাই দেয়, দুম করে কেটে ফেলে 1 লক্ষ পিস একবারে। আর এখানে এক পিস এক পিস করে কাটে, 15 দিন লাগে শুধু কাটতে, ওর কাটতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে তার এই অপারেশনাল যে পেইন, এই পেইনটা রিমুভ করার জন্য স্যার আমি নিয়ে আসছি কোরিয়া থেকে টেকনোলজি। আমার কোরিয়াতে রিসোর্স আছে,
আপনি যে কোনো সাইজের যে কোনো বিজনেস বাজেটে আমি আপনাকে এটা হেল্প করতে পারবো। স্যার আমি মেশিনে এখন মেডিসিন প্যাক করি, তাহলে এটা আমি, স্যার আপনার এখানে পেইন হচ্ছে, আইসক্রিম, আমি আইসক্রিম বিক্রি করি, আপনার এখানে আইসক্রিম রাখার জন্য ইয়ে আছে। আপনারা জানেন কি না, যখন কোকা কোলা নিয়ে চ্যালেঞ্জ হইলো তখন কোকা কোলা বললো, নর্মালি কোকা কোলা ফ্রিজে কিন্তু সবগুলো কোকা কোলার ফ্রিজে, ও তাদের ফ্রিজে কিন্তু অন্য কোনো মাল নাই। যখনই কোকা কোলা নিয়ে সারা বাংলাদেশে ওই যে বিভিন্ন একটা অ্যাড নিয়ে ঝামেলা হইলো, তো পরবর্তীতে ওই যে ইসরায়েল নিয়ে একটা অ্যাড করলো, তারপরে আরো বেশি ব্লাস্ট হইলো। কোকা কোলা বলছে তার ফ্রিজ ফাঁকা পড়ে থাকবে, তার ফ্রিজে অন্য কোনো প্রোডাক্ট রাখতে পারবে না। তখন অন্য কোম্পানিগুলো বিপদে পড়ে গেছে এবং দোকানদাররা বিপদে পড়ে গেছে। এটা কি আপনারা জানেন এই ঘটনাটা? এটা একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে তারা এটা করবে না, তাদের প্রোডাক্ট এখানে রাখতে পারবে না। সো টেকনোলজিক্যাল লিমিটেশন থাকতে পারে, প্রোডাক্টিভিটি গ্যাপ থাকতে পারে, প্রসেস বটলনেক থাকতে পারে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে, স্ট্র্যাটেজিক পেইন। বাজারে অনেক প্রতিযোগিতা, রেড ওশানে ব্যবসা করতেছি। রেড ওশান মানে কি বলেন তো কেউ একজন? সেলস করতে হলে রেড ওশান আর ব্লু ওশান বুঝতে হবে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না একটু বুঝেন যে রেড ওশান হচ্ছে যেখানে অনেক বেশি প্রতিযোগিতা, বাট মার্কেটে এই প্রোডাক্টের ডিমান্ড আছে বা এই প্রোডাক্টটা মানুষ জানে চেনে সবাই কিনতে চায়, বাট এটার হিউজ কম্পিটিশন। আপনি একদম মিনিমাম প্রাইসে দেওয়া লাগে যেখানে আপনার কোনো মার্জিন বা প্রফিট থাকে না। আর ব্লু ওশান হচ্ছে মানুষ প্রোডাক্ট সম্পর্কে এত জানে না, এটা যত ব্র্যান্ডিং হয় নাই, প্রমোশন হয় নাই, কিন্তু এটাতে কোনো কম্পিটিশন নাই, কেউ এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে না, আপনি শুধু কাজ করেন। এটা টার্গেট যারা অডিয়েন্স, এই এক্সাক্ট অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাইতে পারলে অবশ্যই, মনে করেন রাস্তার পাশে দাঁড়ায়া আপনি যখন বাচ্চাদের কোনো একটা খেলনা বিক্রি করেন, তখন কিন্তু সবারই ওই খেলনাটা কিনতে ইচ্ছা থাকে। কেন? কারণ ওই বাচ্চার কাছে, সবার বাসায় একটা বাচ্চা আছে। কিন্তু আপনি যদি ফ্যাক্টরির একটা মেশিন রাস্তার পাশে দাঁড়া বিক্রি করেন, সেল হবে? হবে? বলেন হবে? হবে না। তাইলে এটা যে টার্গেট অডিয়েন্স, সেই ফ্যাক্টরিগুলো আপনার এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনার এই প্রোডাক্টটা নেবে, সেই প্রোডাক্টটাতে আপনি যাইতে হবে না? যাইতে হবে না? হবে কিনা? তার মানে যেটা যেখানে আর্ম লেন্থ স্ট্র্যাটেজি বলে। আর্ম লেন্থ স্ট্র্যাটেজি হচ্ছে যেখানে যেটা সেখানে সেটাই নিয়ে বিক্রি করতে হবে। আর হচ্ছে ইমোশনাল পেইন, কাস্টমার ফ্রাস্ট্রেশন আছে, টিম স্ট্রেস আছে, রিস্ক আছে, অ্যাংজাইটি আছে, এইসব জায়গায় আপনাকে ওরকম বিষয় নিয়ে যায় ব্যবসা করতে হবে। সো আপনি তার ফাইন্যান্সিয়াল পেইন এগুলো তাকে রিমুভ করতে হবে। পাওয়ারফুল ভ্যালু প্রপোজিশন, আপনাকে বলতে হবে যে টার্গেট এই ভ্যালু প্রপোজিশনটা কি। We help target customer achieve desired outcome by solving key problems through unique solution resulting in measurable benefit. আমরা যে সলিউশনটা ইউনিক সলিউশন, এটা অবশ্যই আপনি বেনিফিট হবেন। এসেনশিয়াল কম্পোনেন্ট কি, এখানে কাস্টমারকে বুঝতে হবে, প্রবলেম বুঝতে হবে, ইউনিক করতে হবে জিনিসটা, কোয়ালিফিকেশন বেনিফিট করতে হবে, বিজনেস ইম্প্যাক্ট তৈরি করতে হবে, আরওআই থাকতে হবে। আরওআই মানে কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। Investment। যে টাকা সে খরচ করবে এর এর এগেইনস্টে সে কি বেনিফিট পাবে, কি প্রবলেম সলভ করবে, কি সমস্যার সমাধান করবে। এই যে স্টোরি টেলিং ইউজিং ক্লড এআই, আমরা এআইতে যাব। এখানে আপনি ইন্ট্রোডিউস দ্য কাস্টমার, ডিফাইন দ্য চ্যালেঞ্জ, আপনাকে কাস্টমারকে জানতে হবে, তার পরিচয় জানতে হবে, তার সম্পর্কে ডিটেলস জানতে হবে। আপনি প্রথমে বলবেন, আমি আপনার প্রোডাক্টটা দেখে আপনাদের কথা শুনে সবার আগে মানে খুব মানে ফুল হার্টেড অথবা ফুল মোটিভেশন নিয়ে এখানে এসেছি একটা কারণে। সেটা হচ্ছে আমি দেখেছি আপনার গত বছর রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, গ্রিন ফ্যাক্টরি রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছেন, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর গ্রিন ফ্যাক্টরি। আমার খুব দেখতেও মন চাইলো আপনাদের ফ্যাক্টরিটা দেখি, এবং আপনাদের মতো একটা প্রতিষ্ঠানের যদি আমি কাজ করতে পারি তাহলে আমার ভালো লাগা কাজ করবে, যে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া একটা প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করার সুযোগ হয়েছে। প্রথমে তারা অর্ধেক কাজ করে ফেলালেন, সে আপনার প্রতি এমনি বায়াস হয়ে গেছে এক প্রকার। So, আপনাকে স্টোরি টেলিং না করলে কিন্তু আপনি ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। গল্প না বললে মানুষ কিন্তু শুনতে চায় না। দ্যাটস ওয়াই দেখবেন আপনারা যে টিভিতে যে এই স্টক শো গুলো দেখেন, টিভিতে যে এই মনে করেন নাটকগুলো দেখেন, নাটকগুলোতে মেইন যে সিনারিও বা নাটক সিনেমা, সেখানে মেইন যে সিনারিওটা সেটা প্রথমে আইনে আপনাকে একটা
ট্রেলার দেখায়। আবার ঠিক কিভাবে আপনাকে ইয়া দেখায়, এই যখন ইয়ার মধ্যে মারামারি দেখায়, টকশোর মেইন কথাটা ঝগড়া ঝামেলা, সেটা আপনাকে সবার আগে দেখায়, রাইট? হ্যাঁ, দেখে না যে কোন কথাটা বলছে, যেটা বললে মানে মারামারি ঝগড়া, সে কথাটাই দেখায়। সো আপনাকে শো কনসিকুয়েন্স থাকতে হবে, কোথা থেকে শুরু করবেন কোথায় শেষ করবেন এটা থাকতে হবে। প্রেজেন্ট দ্য কনফ্লিক্ট, কোথায় কনফ্লিক্ট হচ্ছে, কোথায় সমস্যা, ইন্ট্রোডিউস ইউর সলিউশন, আপনার কি সলিউশন আছে, এক্সপ্লেন ইমপ্লিমেন্টেশন কি করবেন, আপনি কি ইমপ্লিমেন্ট করেন, আপনি রিভিল দ্য ট্রান্সফরমেশন, আপনি আসলে অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম কি করবেন ব্যবসায়, সেটা আপনি দেখাবেন। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটেড রেজাল্ট, আপনি রেজাল্ট দেখাবেন, আপনি আসলে অ্যাকচুয়ালি রেজাল্ট দেখাবেন যে আমরা অলরেডি আপনাদের নেচারের আপনাদের মতো অর্গানাইজেশনে 5টা জায়গায় ইমপ্লিমেন্ট করে এই আউটপুটটা আনছি। দেন হচ্ছে এভিডেন্স, সেই এভিডেন্সটা কি, আপনি তখন দেখাইলেন যে এক্স কোম্পানি ওয়াই কোম্পানি লোগো বলে ধরবেন আমাদের ট্রাস্টেড এবং আমাদের ভ্যালুড কাস্টমার, ভ্যালুড কনজিউমার। দেন ইন্সপায়ার অ্যাকশন, এটা গল্প দিয়ে শেষ করলেন যে যে এরকম একটা অর্গানাইজেশন ছিল যারা এই ধরনের প্রবলেম তাদের ফেস করতো, ফাইন্যান্সিয়াল পেইন ছিল, অপারেশনাল পেইন ছিল, তারা প্রথম এই প্রোডাক্টটা ইনোভেশন বা ইনোভেটিভ বা ইনোভেশন অথবা এটাকে মানে রিডেভেলপ হয় কোরিয়াতে বা জাপানে বা চায়নাতে, হোয়াট এভার, যেখানে এই সমস্যার সমাধান করেছে। তা আমরা বিশ্বাস করি আপনার এটা সমাধান এটা হবে। তার মানে আপনি যখন তাকে একটা গল্ফের মধ্যে ফুল একটা ধাঁধার মধ্যে ফেলে দিলেন, তখন কিন্তু অন্যরা যা বলবে যে ভাই আমার এই প্রোডাক্ট আছে, আপনার এখানে বিদ্যুৎ আমার এটা আলো হয় অনেক বেশি, 4টা জায়গায় 2টা লাইট লাগবে, আর বিদ্যুৎ খরচ কম হবে। আপনারা যদি আমাদের সাথে আসতে চান তাহলে একটা আমাদের সাথে এমইও করবেন। কবে? প্রথমে আমরা যখন মাল ডেলিভারি দিব কত পার্সেন্ট দিবেন, 60 ডেজ পরে কত পার্সেন্ট দিবেন, 90 ডেজ পরে কত পার্সেন্ট দিবেন, এটা যদি বলে আর আপনি এইভাবে বললেন, কার প্রোডাক্টটা সেল হবে? হু উইল উইন? কে? কি বানাবো সেটা আমরা আসতেছি, সেটা আমরা বানাবো, বাট এটা আপনি বুঝতে পারছেন বিষয়টা? এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে এই জায়গাটাতে? কোনো কোশ্চেন না আছে? ভাইয়া, কোনো কোশ্চেন নেই, আমার কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, এবার আসেন ক্রিয়েটিং এ পার্সুয়েসিভ সেলস পিচ উইথ চ্যাট জিপিটি। প্রথম হচ্ছে হুক, পাওয়ারফুল ওপেনিং উইথ এ কম্পেলিং স্ট্যাটিস্টিক। মানুষ নাম্বার শুনতে চায়। বাংলাদেশের 60% গ্রিন ফ্যাক্টরি আমার দেওয়া লাইট ইউজ করে, আমার দেওয়া এসি ইউজ করে, আমার দেওয়া ফায়ার অ্যাকশন বিষয় ইউজ করে, তারপরে আমার দেওয়া সফটওয়্যার ইউজ করে, আমার দেওয়া মেডিসিন ইউজ করে, আমার দেওয়া আপনার ফ্লাস্টার ইউজ করে, আমার দেওয়া রং ইউজ করে, আমার দেওয়া সিমেন্ট ইউজ করে। বাংলাদেশের যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয় সবাই আমার সিমেন্ট ইউজ করে। প্রথমে হুক করে ফেললেন, যেটা কম্পেলিং, যেটাকে আপনাকে ধরবে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিতে বর্তমানে যারা ইউজ করতেছে না, তারা হয়তো ফাইন্যান্সিয়াল কারণে করতে পারতেছে না, কিন্তু তারা এই কারণে ব্যবসাও হারাচ্ছে। তারা হিউজ টাকা ইউটিলিটি এক্সপেন্স হচ্ছে, যার কারণে তারা মানে ঠিক মতো বেতন ভাতা স্যালারি দিতে পারতেছে না, ভেন্ডরে পেমেন্ট করতে পারতেছে না, র মেটেরিয়ালস ঠিক মতো তাদেরকে ডেলিভারি করতেছে না, এমপ্লয়ি ভালো ভালো এমপ্লয়ি চলে যাচ্ছে, স্যালারি দিতে পারতেছে না, বিদ্যুৎ বিল এত পরিমাণে। গল্প, এটা হচ্ছে আপনি কি প্রবলেম কি সমস্যা, এবং আপনার মনে করেন এতগুলো লাইট লাগতেছে, লাইট চেঞ্জ হইতেছে, ইলেকট্রিশিয়ান বেশি লাগতেছে, সলিউশন কি, আমার প্রোডাক্টের এই আছে, এই বেনিফিট, এটা করলে এই সব সমস্যার সমাধান হবে। আপনার অপারেশনাল পেইন, ইমোশনাল পেইন, ওই ফাইন্যান্সিয়াল পেইন সব দূর হবে। প্রুফ, কেস স্টাডি এবং আরওআই জাস্টিফিকেশন দেখাবেন যে আপনি এত টাকা খরচ করবেন, এত দিনের মধ্যে এতদিন হয়ে যাবে শেষ, এই টাকাটা এভাবে এভাবে চলে আসবে, রিটার্ন হিসেবে আসবে, খরচ কম হবে, লং টাইম প্রোডাক্ট।
সাস্টেন করবে, সবকিছু বলে আপনি এখান থেকে ক্লিয়ার কনফিডেন্সিয়াল কল টু অ্যাকশন। স্যার এটা আমরা দেখিয়েছি, নেক্সট আপনাদের সাথে আমরা কিভাবে কাজ করতে পারি আমরা এখন আপনাদের কাছে শুনতে চাই। এটাকে বলা জাব, জাস্টিফাই অ্যাসার্ট বেনিফিট প্লাস হুক স্ট্রাকচার ফর ম্যাক্সিমাম ইম্প্যাক্ট। এই মেথোডলজিটাকে বলা হয় জাব প্লাস হুক স্ট্রাকচার। জাব মানে হচ্ছে জাস্টিফাই অ্যাসার্ট বেনিফিট। ডিজাইনিং হাই কনভার্টিং প্রেজেন্টেশন, ওই যে দেখেন বাম পাশে দেখতেছেন প্রেজেন্টেশনটা, এরকম প্রেজেন্টেশন বানাইতে হবে যেটা দেখলে ওয়াও বলতে হবে, তারা দেখতে মন চাবে, তারা সলিউশন মেন্ডেড হবে। ক্লিয়ার? এআই জেনারেটেড ভিজুয়াল হইতে হবে, ইমাজিনারি হইতে হবে, ইন্টারঅ্যাক্টিভ হইতে হবে। টার্নিং অবজেকশনস ইনটু অপরচুনিটি, তাদের অনেক অবজেকশন থাকবে। টপ কাস্টমার অবজেকশন, টু এক্সপেন্সিভ, নো বাজেট, আমরা আপনাদের এটা অনেক বেশি খরচ, আমরা এত টাকা নাই। নট নাও, নট আর্জেন্সি, আমাদের এখনই না, আমাদের আর্জেন্ট নাই। উই হ্যাভ অ্যান এক্সিস্টিং ভেন্ডর, আমাদের একটা এক্সিস্টিং ভেন্ডর আছে। ইমপ্লিমেন্টেশন বা রিস্ক, তখন এআই পাওয়ার্ড ইয়াকে, এটাকে স্পিন সেলিং, চ্যালেঞ্জার সেলস, কনসার্টিভ সেলিং, ভ্যালু সেলিং, ইনসাইট সেলিং। আপনাকে এটা ক্রাফট করতে হবে। আপনি যখন ক্রাফট করতে শিখবেন তখন আপনি এখান থেকে আউটকাম আনতে পারবেন। ঠিক আছে? এই যে স্পিন সেলিং, আপনি তখনই দেখেন রিসার্চ করবেন, আচ্ছা আমার এই প্রোডাক্টটা সফটওয়্যার 5 লাখ টাকা লাগে, আমি তার 1 লাখ টাকা দিয়ে দিতে পারি কিনা, দিলে কিভাবে দিতে পারি, দিলে কোন প্রসেসে কোন স্ট্র্যাটেজি দিতে পারি, দিব। চ্যালেঞ্জার হিসেবে সেলস হিসেবে নিতে হবে, কনসালটেন্ট সেলিং করতে হবে, সাথে আলাপ করতে হবে, ভাই আমি আসছি আপনাকে দেওয়ার জন্য, আমি আপনাকে কিভাবে দিতে পারি আপনি আমাকে একটু গাইড করেন, আপনি আমাকে একটু হেল্প করেন, আমি আপনাকে প্রোডাক্টটা দিতে চাই, আমি ডিসিশন নিয়েছি। এবার টেইলরিং ইউর পিচ বাই ডিসিশন মেকার, রেভিনিউ গ্রোথ এবং মার্কেটিং, সিও কি চায়, ওখানে থাকবে সিইও, সিএফও এবং হেড অফ অপারেশনস। এই তিনজনের তিনটে এক্সপেকটেশন আছে। একজনে পড়েন তো, এটা একটু পড়েন তো একজনে, স্ক্রিনে যেটা আছে, একজনে পড়েন সিইও, একজন পড়েন সিএফও, একজন পড়ে অপারেশন। পড়েন। আমি সিও পড়ছি। রেভিনিউ গ্রোথ অ্যান্ড মার্কেট এক্সপানশন, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যান্ড ইনোভেশন, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট অ্যান্ড স্কেলেবিলিটি, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড লং টার্ম ভ্যালু। অন্য একজন পড়েন। জি স্যার, সিএফ এর রোল হচ্ছে আরওআই, কস্ট সেভিংস এন্ড প্রফিটেবিলিটি, ক্যাশ ফ্লো এন্ড বাজেট অপটিমাইজেশন, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স, ফোরকাস্টিং এন্ড ইনভেস্টমেন্ট রিটার্ন, অপারেশনস, operations, productivity and automation, process efficiency and quality, resource utilization and accuracy, monitoring and performance improvement. এই তো তিনটে পড়া হলো স্যার। এই তিনটা মানে কি, তিনজনের তিনটা এক্সপেকটেশন আছে, আর আপনি গেছেন প্রেজেন্টেশন দিতে, সেলস প্রেজেন্টেশন, তিনজনেরটা মিটিগেট করতে হবে না? জি স্যার। এই তিনজনেরটা মোটিভেশন করার জন্য তিনটা, তাহলে সিও কে দেখাইতে হবে আপনি আমার সলিউশনটা নিলে আপনার অর্গানাইজেশনে গ্রোথ হবে, মার্কেট এক্সপান্ড হবে, অনেক বেশি প্রোডাক্টিভিটি হবে, সেল করতে পারবেন সেই লেভেলে, আপনি প্রতিযোগিতা পাবেন, অন্যদের থেকে প্রতিযোগিতা ভালো হবে, মানে প্রতিযোগী পণ্য প্রতিষ্ঠান এত মানে ডিমান্ডের এগেনস্টে সাপ্লাই দিতে পারবেন, আপনি দিতে পারবেন, আপনার মার্কেট এক্সপান্ড হবে, আপনি কম খরচে করতে পারবেন, আপনার মানে স্কেল করতে পারবেন, আগে 10 ইউনিট করলে এখন 100 ইউনিট ম্যানুফ্যাকচার করতে পারবেন, ডিজিটাল ট্রান্সফরমেশন হবে, লং টাইম আপনার অর্গানাইজেশনে ভ্যালু অ্যাড হবে, আর ওয়াইটা এনশিওর হবে, বলবেন
সিএফও শুনবে হচ্ছে আরওআই শুধু, সে শুনবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কত টাকা খরচ কত টাকা লাভ, এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোল থাকবে কিনা, মেকানিজম থাকবে না, থাকবে না, এগুলো সে বলবে। আর অপারেশন দেখবে হচ্ছে অটোমেশন ঠিক মতো হয়েছে কিনা, প্রোডাক্টিভিটি হয়েছে কিনা, প্রসেস ইফিসিয়েন্সি হয়েছে কিনা, আগে 10টা লোক লাগতো এখন 5টা লোকে হবে কিনা, আগে ওয়েস্টেজ বাড়তো এখন ওয়েস্টেজ কমে যাবে কিনা, আগে অনেক মানে মেশিন নষ্ট হইলে অনেক দিন পড়ে থাকতো, এখন এই মেশিনটা একদিনের ভিতরে সলিউশন করা যাবে কিনা, লোকাল এক্সপার্ট আছে কিনা, এটা সাপোর্ট হবে কিনা, এই বিষয়গুলো সে দেখবে। আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড উইনিং ফর্মুলা হচ্ছে 70% ফাস্টার আপনি করতে পারবেন, 5% এআই প্রিমিয়ার হবে, আর 3টা এআই টুলস এর কম্বিনেশনে আপনি করতে পারবেন। এবার আপনাদের একজনে একটু বলেন যে কোনো একটা প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান বা করেন, এটার উপরে আমরা একটা সেলস পিচ তৈরি করব। বলেন, কে বলবেন কোন প্রোডাক্টের উপরে করতে পারবো? প্রাইমারি জুতা ব্যবসার সাথে আমি কোন জুতার ব্যবসা? কথা বলতে, জুতা বিক্রয়ের কথা আর কি। জুতা? জি, জুতা। আচ্ছা, কোন ব্র্যান্ডের নাম বলা যাবে? মানে যদি বলতে কোনো সমস্যা হয় বলা দরকার নেই। না, লেদার শু এমনি লোকাল আর কি, আমরা দোকানে শোরুম আছে মার্কেটে, ওই শোরুম থেকে বিক্রি হয়। আচ্ছা, এবার আসেন দেখেন আমার কোশ্চেন গুলো আগে আপনি উত্তর দেন, আমরা একদম রিয়েল লাইফ একটা করব, আপনার এটা একদম রিয়েল লাইফে করতে দেখেন, এটা আপনি ইউজ করতে পারবেন যেন ও পরবর্তী গিয়া কোথায় ইউজ করতে পারেন আপনি। জুতা কি ম্যান না, মেল না ফিমেল? মেল স্যার। মেল, অনলি মেল জি নাকি স্যার। ফিমেল? না, এখন মেল আছে। অনলি মেল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনার এই ইনগ্রিডিয়েন্টস বা ম্যাটেরিয়ালস কি আপনি ইম্পোর্ট করেন নাকি আপনি নিজে লোকালি থেকে প্রকিউর করেন? লোকাল থেকে প্রকিউর করা হয় পরে স্যার। আপনি লোকালি প্রকিউর করেন, তার মানে আপনি মেল প্রোডাক্ট করেন। এটা হচ্ছে মেল লেদার শুজ। জি স্যার। মেল লেদার শুজ, আমি একটু কাগজে লিখতেছি মেল লেদার শুজ, আমি টাইপ করবো আপনি দেখবেন। ইম্পোর্ট হচ্ছে আচ্ছা। মানে ইম্পোর্ট না, আপনি হচ্ছে প্রকিউর, লোকাল মার্কেট। লোকাল প্রকিউর অফ আপনার ম্যাটেরিয়ালস। আপনার ফ্যাক্টরি কতগুলো আছে? না, ফ্যাক্টরি নেই, ফ্যাক্টরির সাথে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা ওই অর্ডার করে বানাই নিই আর কি স্যার। এম উইথ ফ্যাক্টরি। দু আপনার তিনটে। মান্থলি কত কত ইউনিট? মান্থলি স্যার আমরা বানাই তো 5,000 ইউনিট। মানে পেয়ার, 5,000 পেয়ার না ডজন? পেয়ার। ডজন না পেয়ার? পেয়ার পেয়ার। আপনি আমার কোশ্চেন গুলো দেখে হয়তো বুঝতে পারবেন কিছুটা। পেয়ার। জি স্যার। আচ্ছা, তাহলে আপনি এমওইউ করে ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করেন, আপনি 5,000 পেয়ার করেন। আপনার সেলস কি অনলাইন না অফলাইন? দুইটাই স্যার, অনলাইনেও আছে, শোরুম আছে, অফলাইন অনলাইনও কিছু আছে। অফলাইন কয়টা শোরুম আছে? অফলাইনে একটা। আর অনলাইনে? অনলাইনে তো হয় স্যার আর কি, অনলাইন তো ওয়েবসাইট আপনার অনলাইনে এফ কমার্স আছে? হ্যাঁ, অ্যাপ কমার্স আছে, একটা ই প্ল্যাটফর্ম আছে। কমার্স? ই কমার্সও আছে, জি স্যার। 5,000 পেয়ার। আচ্ছা, এটা একটা বিজনেস কেস হিসাবে আপনারা নিয়েন, সবাই একটু ভালো করে বুঝেন যে উনি এফ কমার্স করে, ই কমার্স করে, আপনার অ্যাপস আছে? অ্যাপস নাই। অ্যাপস বললেন না কেন? অ্যাপস তো করে ফেলতে হবে, বিশ্লেষণকে বলবেন আপনার অ্যাপস করে দিবে। জি স্যার। আচ্ছা, এবার আসেন আপনার ওয়েবসাইটের নাম বলেন, ওয়েবসাইটটা বলেন। ওয়েবসাইটের নাম কি মনে আছে? সুপার সুপার, জি স্যার। বলুন তো। শু? সুপার। পার্ট? পার্ক পার্ক। ও, শু সু পার্ক। শু পার্ক বিডি এটা? জি স্যার। উপরেটা না নিচেরটা? এই যেটা দেখা যাচ্ছে স্যার। এ এটা? না, এখানে তো দুইটা দেখা যায়, এটা? হ্যাঁ, এটাই। আচ্ছা, এটার
ইয়া কি, ফেসবুক কি? স্যার এই যে না, এই যে শ্যামলী, আমি একটু দেখো স্যার, একটু দেখেন শ্যামলী লেখাটা। আপনার কি এটা? হ্যাঁ এটা জি স্যার, এটা তাহলে আপনার 44,000। ফলোয়ার্স। আচ্ছা, আমি দেখেন, আমরা প্রেজেন্টেশন করবো, আপনাদের তো সবার সময় তো বেশি লাগতে পারে, বাট আমরা এটা করে আপনাদের দেখাই এবং রিয়েলি আমরা কিভাবে একটা সেলস পেস করবো, এবং আপনি বিক্রি করবেন হচ্ছে অন্য এই ফ্যাক্টরি থেকে নিয়ে আরেক ফ্যাক্টরিতে বিক্রি করবেন। সেই স্ট্র্যাটেজি কি আমরা সেটা আসবো। আপনি শুধু অনলাইনে বিক্রি করবেন, এবং অনলাইনে আমি একটা কেস স্টাডি আপনাদের দেখাবো। আপনি যেটা আচ্ছা বলছেন স্যার। 5,000 পেয়ার কি সারা বছরে? না, সারা বছর না, মান্থলি, মান্থলি বা 2 মাসে এরকম আর কি। আমি বানাই একবারে 5,000 1,000 পেয়ার করে বানাই। মানে সারা মাসে 5,000 পেয়ার বিক্রি হয়? হ্যাঁ, জি স্যার, আপনার 5,000। শুধু কোন কোন আইটেম আছে? এই যে মেইল আইটেম স্যার, মেইল আইটেমের বিভিন্ন পার্টি শু থেকে ট্রেন্ডি যত শু আইটেম আছে। ও মা। আচ্ছা আচ্ছা, আমি ফেসবুকে আমি তো সব সাইন আউট করে দিছি। আচ্ছা, এইটা তাই তো, এই যে ফর্মাল শো, এটা। আচ্ছা, ডারবি নাই না? ডারবি নাসির নাই, আচ্ছা। আচ্ছা, এটা স্পেসিফিক বলা দরকার নাই, কত পার্সেন্ট করে মার্জিন থাকে এগুলোতে? মোর দেন 30। আচ্ছা, এই মার্কেটিং কস্ট বাদ দিয়ে? হ্যাঁ। এটা তো প্রোডাক্ট তো কম, প্রোডাক্ট কতগুলো আছে? এখানে প্রোডাক্ট কমই আছে স্যার, এটাকে একটু গোছাইতে হবে আর কি। অফলাইনে প্রোডাক্ট আছে। অফলাইনে কত পার্সেন্ট সেল হয় আর অনলাইনে কত পার্সেন্ট সেল হয়? অফলাইনে বেশি হয়, অনলাইনে আমার একটু কম আছে। ওনার কি আপনি? না, আমি ওনার আছে, ওনাদের সাথে আমি আছি আর কি। আপনার কোনো অ্যাড ক্যাম্পেইন চলে না? আপাতত বন্ধ স্যার, এই মুহূর্তে একটু অ্যাড দেখেন, ক্যাম্পেইন যাচ্ছে না। মানে আমি জাস্ট কেস স্টাডিটা বুঝেন, সব অন্যরা কি বুঝতেছেন আপনারা? দেখেন, আগামী সেলস কিন্তু নর্মাল সেলস হবে না, আমি এখন যেটা দেখাচ্ছি আগামী সেলসটা এমনই হবে। সবাই একটু খেয়াল করেন ভালো করে। ওনার কিছু নাই। আপনি প্রতি মাসে 5,000 পেয়ার সেল করেন, জি স্যার। প্রতি, তাহলে 12 মাসে 5 × 12 = 60,000 পেয়ার বিক্রি করেন। এভারেজে ধরলাম আমি, ঠিক আছে, 60,000 পেয়ারই ধরলাম। আপনার থেকে অ্যাটলিস্ট 2 টাইমস বেশি শুধু অনলাইনে সেল করে। তাও আপনার এখানে ধরলে ফিজিক্যালি কত পার্সেন্ট ধরতে পারবেন? 60-এর মধ্যে, 60,000-এর মধ্যে 20% অনলাইনে, জি স্যার। 12,000 কে আর হচ্ছে 48,000 কে। তার মানে আপনি 12,000 কে আর উনি 60,000 কে ধরেন, মনে করেন অনলাইনে বিক্রি করে। এবার আচ্ছা, আসেন। মানে আরেকজন। হ্যাঁ, আমি এবার এটা দেখাই, মাইরো, ওদের কতগুলো অ্যাড চলে আর ওদের লাইক আছে কত, আপনার লাইক আছে কত, ওদের লাইক আছে কত, এটা একটু দেখেন। আচ্ছা। আচ্ছা, তাদের অ্যাড চলে 28টা। আর আচ্ছা, আপনার হচ্ছে 44,000 লাইক, তাই না? তার হচ্ছে 6,48,000 লাইক, তার 28টা অ্যাড চলে। পাথর দিয়ে এটা ঘষার একমাত্র কারণ কি জানেন? আমি আসলে শোনা যাচ্ছে? দেখছি যে সোলটা হ্যাঁ কোনো জি স্যার। প্রবলেম হয় কিনা। এই যে অনেকে আছে হাঁটতে হাঁটতে রাস্তায় এটা ঘষলাম, আমি করেন যাই করেন মেন লাভ করেন, এই সবাই হচ্ছে অনেকে টেনশনে থাকে যে তার এই যে দেখেন, মায়েরোর কোন জুতা ভালো। মায়েরোর সব জুতা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালো করার। শোনা যাচ্ছে এটা তো না? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। এই কর্পোরেট লোক দিয়া, পার্সোনাল দিয়া, নিজেরা গিয়া কক্সবাজারে গিয়া বান্দরবনে গিয়া ছবি তুললেন, ইয়া অ্যাড করে নিয়ে আসছে। এই যে, এই শুধু তারা। মাথা আমার একাই কেন নষ্ট হবে, তোমাদেরও সাথে করি, মাথা নষ্ট হবেই বা না কেন। এত সুন্দর সুন্দর প্রিন্টের সাথে পরো, একদম পারফেক্ট। এরপর থাকছে
এই যে একটা রিয়েল দেখাইলাম আপনাদের, দেখেন আমের আমের বাগান। এই গরমে স্বস্তি কোথায় পায় মানুষ? গাছের নিচে। বাট মায়েরও আমি আজকে মাইরো থেকে একটা মাস্টার্ড কালারের জুতা নিয়েছি। এর আগে আমি অনলাইনে কিনতাম, কিন্তু যখন দেখলাম মিরপুরে হয়েছে তখন আমি পোস্ট করতে। এখন 3টা শোরুম আছে। এখন দেখেন, এরা যেখান থেকে মালটা কিনে, সেই ফ্যাক্টরিটা হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্যাক্টরি। আমার সেখানে ইনভেস্টমেন্ট ছিল বাস। ওই আচ্ছা আমি এই মাসের শেষে এই জুতার ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করার জন্য, ওরা ইম্পোর্টার, ইম্পোর্টের ব্যাপারে একটু বিজনেসটা ভালো বোঝার জন্য আমি চায়নাতে যাবো এই মাসের শেষে অথবা আগামী মাসের ফার্স্টে। আপনার সাথে মিলে গেল। ফ্যাক্টরিটা স্যার আপনাদের ফ্যাক্টরিটা। হ্যাঁ, ফ্যাক্টরি আছে 3টা। ঠিক আছে। জি তো স্যার। এবং আপনি মনে করেন যদি কোনো ফিমেল বিক্রি করতে চান, আপনি 3 টাইমস, এখানে যে প্রোডাক্টগুলো আছে ওয়েবসাইটে গেলে দেখবেন 3 টাইমস। 10 টাকা হলে 30 টাকা সেল, ফ্যাক্টরি দাম যদি 10 টাকা হয়, এটা 30 টাকা সেলে বিক্রি করে। শুধু দরকার কিছু ফিমেল মডেল আর ব্যবসা, আর কিচ্ছু না, দ্যাটস ইট। প্রথমত সেল হচ্ছে 3 টাইমস, মানে আমি 625 টাকা, 1825 টাকা হিসাব হচ্ছে এরকম। বাট ব্র্যান্ডিং প্রমোশন, 40 জন শুধু শুধু প্যাক করে, প্যাক প্রতিদিন, শুধু ডেলিভারির জন্য। ওয়েবসাইটটাতে আসেন, এই হচ্ছে ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটও দেখেন, তার ওয়েবসাইটও দেখেন। তো সবগুলো 3 টাইমস না, কোনটা 2 টাইমস আছে, কোনটা 1.85 টাইমসও আছে। ঠিক আছে। হুম। জাস্ট ওটা আপনাকে ক্লিয়ার করে দিলাম। এই দেখেন, শুধু কোয়ালিটি দেখেন, নিজেরাই ডিজাইন দিয়ে দেয়, ফ্যাক্টরি সে অনুযায়ী ডিজাইন করে দেয়, মানে শুধু ম্যানুফ্যাকচার করে। ঠিক আছে। জি, স্যার। এবং ডিফারেন্ট। এবার আসেন, তাইলে আপনি যখন এটা ব্যবসা করেন, তাহলে ওয়েবসাইটটা আপনার সেই প্রোডাক্ট লেভেলে থাকতে হবে, সেই লেভেলে সব কিছু কমিশন করতে হইতে পারে, সব এভরিথিং ওকে থাকতে হইতে পারে। হোয়াটসঅ্যাপ ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা প্রোডাক্টের প্রেজেন্টেশন করব কি, এই প্রোডাক্টটা আমরা অন্য অন্য আমাদের এক ফ্যাক্টরি থেকে নেই, শোরুমগুলোতে, ফুলবাড়িয়া মার্কেটে অন্য শোরুম বিক্রি করে দিব। এই হচ্ছে আমার টার্গেট। ক্লিয়ার? এটার জন্য আচ্ছা জি। আমি একটা অন্য শোরুম, আমি মিরপুরের 5টা শোরুমে বললাম যে, ভাই তুমি কষ্ট করে পুরান ঢাকায় গিয়ে ফ্যাক্টরির সাথে মারামারি করে পারবা না, ওরা ঠিক মতো তোমার ডেলিভারি দিতে পারবে না। তোমার চান রাইতে, ইয়াতে কি বলে, ওই সবে সবে বরাতের রাত থেকে ওই ইয়েতে চান রাত পর্যন্ত, এই 45 দিন ওরা ঠিক মতো তোমার দিতে পারবে না, কারণ ওদের, তারা ফ্যাক্টরি ন্যাচারাল ভালো না। এরা জুতার গন্ধ ফুকার কারণে এইগুলো কোনো চলে না এদেরকে দিয়ে। এই পেইন আমি নিব, আপনি শুধু মাল বিক্রি করবেন, আমি একদম মিনিমাম মার্জিন আপনি দিয়ে দিব, আপনার কষ্ট করতে হবে না। আপনি তো সেটা ওকে। কুলে কুলে উঠতে পারবেন না। এই হচ্ছে আমার বিজনেস স্ট্র্যাটেজি। আমার রিসার্চ করছি কি, বাংলাদেশে এরকম কয়েক হাজার আছে। তাইলে আমি পরবর্তীতে এই ফ্যাক্টরিকে চায়না থেকে ইম্পোর্ট করে আইনা, লেদার ইয়াতে আইনা, সব আইটেম আইনা আমি ওদেরকে দিব। ওরা শুধু আমার এটা অ্যাসেম্বলিং করবে, মানে বানাবে, শুধু ফিটিং করবে, করে আমার ডেলিভারি দিবে। আচ্ছা, আপনার ইয়ে আছে, এই যে ইয়া বিক্রি করেন আপনি, ওই যে চাইনিজ আইটি বিক্রি করেন শুর মধ্যে? তো মাঝে মধ্যে কিছু আনছিলাম স্যার, এখনো করি নাই। আচ্ছা, আর কে, যেটা আর কে, এই আর কে নাম্বার কোনটা? যে আপনার নাম্বারটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়েন, আমি একটু কথা আচ্ছা বলবো। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, আর ওদের কাছে অফিসিয়ালি। হ্যাঁ। আচ্ছা, প্রথমত রেজল হচ্ছে, করিম আর কি, আর কে দেখাচ্ছে আর কি স্যার। আচ্ছা আচ্ছা রেজাল্ট, নম্বরটা দেবো। জি স্যার। ঠিক আছে, আমাকে একটু দিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ও প্রথমত থ্যাংক। হচ্ছে দেখেন, আমার যে উদ্দেশ্য, আমরা এটা, আমি ফুল বিজনেসটা, অন্যরা বুঝতেছেন কিনা, আমরা একটা বিজনেসের ডিপ ডাউন করতে চাই। আমরা বলছি রিসার্চ করতে হবে, দেন স্ট্র্যাটেজি করতে হবে। রিসার্চ করে ফেললাম, ওনার ওয়েবসাইট দেখলাম, ফেসবুক দেখলাম, অ্যাড দেখলাম, 3টা দেখলাম, কোনো অ্যাড ক্যাম্পেইন চলে না। শোরুম হচ্ছে একটা না, একটা জি শোরুম। স্যার। তাহলে একটা শোরুম দিয়ে সে ওই ব্যবসা কতটুকু আগাইতে পারবে? যদি এরকম হয়তো 50টা শোরুম আছে, তাহলে একটা কথা ছিল। তাহলে আমি অনলাইনে আমার স্ট্রং প্রেজেন্স নাই, আমার অফলাইনে স্ট্রং প্রেজেন্স নাই, তাহলে ব্যবসাটা আমার কি হবে? 5,000 পেয়ার মান্থলি হইলে, বছরে যদি 6,000 পেয়ার হয়, 60,000 পেয়ার হয়,
তাহলে আমি বলবো আল্লাহর একটা বড় রহমত আছে বলে এত সেল হয়। এবার আসেন, তাহলে আমাকে স্ট্র্যাটেজি কিভাবে সাজাইতে হবে। প্রথম হচ্ছে নাম কি প্রতিষ্ঠানটা, কি দেখলাম আমরা? সুপার, সুপার্ক। সুপার। Yes. সুপার্ক লিমিটেড মনে করেন বললাম, ইজ ম্যানুফ্যাকচারিং। আমি তো কম্পিউটার চেঞ্জ করছি আজকে একটা সময়। ম্যানুফ্যাকচারিং মেল শুজ বাই লোকাল ফ্যাক্টরি and sell to one showroom and online using app। যেহেতু যারা ফেসবুকে করে তাদেরকে এপ কমার্স বলে, and আর যারা ই কমার্স ওয়েবসাইটে করে তাদেরকে ই কমার্স বলে। সো বাংলাদেশের প্রথম ই বিজনেস এবং মার্কেটিং এর দুইটা সিলেবাস গভর্নমেন্ট অ্যাপ্রুভ এবং বই আমার লেখা। সেকেন্ড এখন একটা হচ্ছে গতকালকে হয়েছে, আজকে মিটিং হয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রিতে, নতুন করে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি এই এসএমইদেরকে ট্রেনিং করার জন্য নতুন করে কারিকুলাম ডেভেলপ করতেছে। সেই কারিকুলাম ডেভেলপমেন্টের লিড রিসোর্স পার্সন হচ্ছে আমি। সো এখানে আমি দেখাচ্ছি যে কিভাবে অনলাইন ইউজিং এপ কমার্স এবং ই কমার্স আপনি করতেছে, এবং আমি ডিজিটাল মার্কেটিং আজকে 13 বছর এসএমইদেরকে সাপোর্ট দিই। সো এই শোরুম এবং অনলাইন ইউজিং এপ কমার্স এন্ড ই কমার্স। সো নাও I want to, আমি এটা কোম্পানি বলছি, উই ওয়ান্ট টু সেল টু লোকাল shoe shops with minimum margin to make them hassle free. Now develop a in depth presentation considering ওই যে আমরা বলছি রিসার্চ স্ট্র্যাটেজি, রিমুভিং পেইন পয়েন্টস, presentation and conversion. Presentation should be by 10 to 15 slides. কেন আপনার থেকে কিনবে? হোলসেল বিজনেস মডেলটা কি হবে? ব্রোঞ্জ, আপনি 100 পেয়ার এবং সেখানে পার্সেন্ট যদি 20 পেয়ার নেয় তাহলে কেমন ছাড় দিবে, 30 পেয়ার নিলে কেমন ছাড় দিবেন, 40% নিলে কত পার্সেন্ট ছাড় দিবেন, সেগুলো মার্জিন এবং এটা। ঠিক আছে। এবার আসেন, ক্লড নামে একটা এআই টুলস আছে, নাম কি? ক্লড। ক্লাউড, এটা কি ফ্রি স্যার না? এটা একটা লেভেলে পেইড, আপনি ফ্রিটা আমি দেখাচ্ছি, ফ্রিটা আমি দেখা দিচ্ছি। আমি এখানে ওটা দিয়ে কপি করে বললাম নাও ডেভেলপ ইয়ার, ইয়েস। আমি ফ্রিটাও এটা চলতে থাকুক, এটা হইতে থাকুক, আসুক। আমি ফ্রিতে যাচ্ছি গাম্মা, এটা হচ্ছে গাম্মা অ্যাপ, গাম্মা অ্যাপ। ঠিক আছে, গাম্মা গুগলে গিয়ে সার্চ করলে হবে গাম্মা। এই গাম্মাতে এসে ওই টেক্সট আমি দিয়ে দিই, ফেস্ট ইন টেক্সট, এটা ফ্রি, এখানে দিয়ে দিলাম। এই যে নিচে এসে আউটলাইন দিয়ে এটাকে বললাম যে কন্টিনিউ করার জন্য। স্যার আমি একটু বুঝতে, চ্যাট জিপিটি থেকে আমি চলে গেছিলাম, গেলেন আপনি ক্লডে তো? চ্যাট জিপিটি থেকে আমি ইয়া বানাই নিলাম, স্লাইড গুলো বানাই নিলাম। কেন হ্যাঁ, বলেন হ্যাঁ। তো? ওগুলোতে চ্যাট জিপিটি থেকে না বানাই নিলে জিনিসটা ভালো হবে না, কারণ আমি খুব চ্যাট জিপিটি অনেক কষ্ট, অনেক অ্যানালাইসিস করতে পারবো, ও বুঝলা? আচ্ছা। ফাইনাল আউটকামটা নিয়ে যাব। এই দেখেন শুরু হয়েছে কাজ, এক্সপান্ডিং শো ফার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এটা কি হবে? ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হবে। আপনি কিন্তু কর নাই,
ওই ভালো বুঝবে, বাংলায় করে দেবো, কারণ জুতার দোকানদার ইংলিশে বুঝবে না, আমি বাংলায় বানাবো, সে বাংলায় করবে। বাংলাদেশের ফুটওয়্যার মার্কেট অ্যাট এ গ্ল্যান্স, কত রিটেল শপ আছে, তাহলে কত পার্সেন্ট হয়, এদের সব কিছু সে বানাচ্ছে আপনাকে। এদের প্রথমটা বানাইলো, এদের জুতার দোকান টোকান দিয়ে দিছে, এদের কত সুন্দর করে শো ফেয়ার কেমন হবে, লাইটিং টাইটিং করে এভরিথিং আপনাকে দিয়ে দিল। আর এটা তো হচ্ছে আমাদের এখানে আরেকটা হচ্ছে, এটা আবার এটাও হচ্ছে, হইলে আপনি বুঝতে পারবেন কি হয়েছে। 4 নাম্বার স্লাইডে কাজ ভাইয়া চলতেছে। একটা কথা ছিল একটু। জি, প্লিজ। ভাইয়া ওই যে এর আগে একটা ক্লাস করিয়েছিলেন, সেটা হলো কি ওই যে মানে ওই যে সেলস এর ইয়ে আর কি, ওই যে ডেটা নিয়ে। প্রম্পট, হ্যাঁ ডেটা নিয়ে। তো ধরেন আমার কাছে এক্সিস্টিং ডেটা আছে, হ্যাঁ, হ্যাঁ। তো জি, আমি ওইটা দিয়ে আমি একটা ড্যাশবোর্ড বানাতে চাই। আমি জাস্ট কি ইয়াটা দিলে, ইনপুটটা দিলে, প্রম্পটটা দিলে এটা আসলে হয়ে যাবে। ক্লডে আসা হবে, ক্লডে আসা। প্লটে এটা কি, আমি কি লিখবো বা কিভাবে আমি এটা নোট সাজাবো? রাখেন, নোট রাখেন, আগামী সেশনে প্রথমেই বলবেন, আমরা ফুললি বানাই দেখাই দিব আবার। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বলবেন না, উনি বললেও অন্যরা বলবেন না, আমরা একটা টোটাল বানাই দেবো, এই উনার এটা দিয়ে দেখাই দিব। সেলসের একটা মার্কেট থেকে ডাটা নিয়ে এক্সেল দিয়া দেখাই দিব যে কিভাবে বানাইতে হবে। ঠিক আছে? ঠিক আছে। অথবা আপনার কোনো ডাটা থাকলে কোনো সমস্যা নেই। আর সেকেন্ড একটা ক্লাস আছে, সেকেন্ড ক্লাসের মতো, সেকেন্ড অথবা থার্ড ক্লাস, একটু ভিডিওটা একটু রিকল করে দেখে নিন। আমি মাঝখান দিয়ে মানে নেক্সট ক্লাসের আগে, তাহলে আরো ভালো বুঝবেন। নেক্সট যেটা দেখাইছি তার চেয়ে একটু ভালো দেখাবো, তাহলে বুঝতে পারবো। যেমন একটু আগে একটা সেশনে আপনার ফাইন্যান্সিয়াল ডাটা দিয়ে দেখাইছি, এই যে আবার দেখাই। একটু আগে যেটা আমরা দেখছি, সেটা দুইটা দেখছি, এই যে ম্যাগনা গ্রুপের একটা ফাইন্যান্সিয়াল ডাটা দিয়ে, এই যে এই যে ড্যাশবোর্ড, ম্যাগনা সিমেন্ট মিলসের একটা ফাইন্যান্সিয়াল ডাটার উপর ডিপেন্ড করা কর্পোরেট গভর্নেন্সের ড্যাশবোর্ড তৈরি করছে। হ্যাঁ, শেয়ার হোল্ডারদের জন্য কি বিষয়। হ্যাঁ, মানে আপনাদের সেশনের আগে সেশনটাই ওটা ছিল আর কি। ঠিক আছে, তাহলে আপনি ইয়েটা চেঞ্জ করে নিতে পারবেন, থিমও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে হয়ে গেছে, এবার আপনাদেরটা দেখাই। এখানে ওটা ওটা হইতে থাকে, ওটাই তো হয়তো একটু সময় লাগতে পারে। এই দেখেন, প্রথমে আপনি এটা বাংলা করলে বাংলা হয়, বাংলা দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। প্রথমে এক্সপান্ডিং শো ফার ক্লেমের ডিস্ট্রিবিউশন ফ্রম শোরুম অ্যান্ড অনলাইন সেল টু রিটেল শপ, শু শপ পার্টনারশিপ, ডেভেলপিং এ সাস্টেনেবল B2B হোলসেল মডেল টু অনবোর্ড লোকাল শু রিটেল অ্যাক্রস বাংলাদেশ, অফারিং। যে কুমিল্লাতে আছে সে কি আপনার ফ্যাক্টরি ভালো চিনে? সে কার থেকে কিনে? সে কার থেকে কিনে? ফ্যাক্টরির সাথে রিলেশনশিপ করে, অথবা আপনার মতো মিডল কিছু বিজনেসম্যান আছে যাদের থেকে কিনে। সব বাটার জুতা কি সব বাটার? না, সিঙ্গারের সব পিস কি সিঙ্গারের? সুপারস্টারের সব ফ্যান কি সুপারস্টারের? সিঙ্গারের সব ফ্রিজ ফ্যান কি সিঙ্গারের? না স্যার। এটাই বিজনেস। জি না ভাইয়া, সিঙ্গারের না, ওরা অন্য অন্য অন্যদিকেও বানায় নিয়ে আসে। হ্যাঁ, কই থেকে বানায় সেটা হিসাব নিকাশ আমি শিখেছি এক সময়। ঠিক আছে, ওয়ালটন থেকেও বানায়। আমি জানি কোথায় কোথায় বানায়, আমি জানি কোথায় সিল মারতে হয় সেটা জানি। যাই হোক, তা আপনার এটা জানতে হবে, বিজনেস করতে হলে এটা জানতে হবে। সেলস শুধু নট এ কমিউনিকেশনস, নট এ প্রোডাক্ট সেলিং, ইজ স্ট্র্যাটেজি। দেখেন রিটেল পার্টনার্স কেমন আছে, 1 ইয়ার টার্গেট, 3 বছর টার্গেট। বাংলাদেশে ফুড আর মার্কেটে এট এ গ্ল্যান্স, কত কোটি টাকার ব্যবসা চলতেছে, অ্যানুয়াল গ্রোথ কত, রিটেল শপ কত, রিটেল পিন পয়েন্ট কত, রিটেল অ্যাকচুয়ালি ওয়ান কত, রিটেল ইয়া কত, এই সব ডেটা এখানে দেওয়া আছে। এটা একটা হইলো, এটা একটা মডেল একভাবে হইলো। আর এখানে আরেকটা মডেল চলতেছে, এটাকে ডাউনলোড করে নিলাম, পাওয়ার পয়েন্টে হইলো, এই পাওয়ার পয়েন্ট থেকে এটাকে করলাম। এটা পাওয়ার পয়েন্ট হয়ে গেছে, এটা এখন প্রেজেন্ট স্লাইড শুরু করলাম। তাহলে পৃথিবী কত সহজ, বুঝাচ্ছে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে ফেললাম। রিটেল পার্টনার, এক্সিকিউটিভ সামারি, ওন শোরুম, আপনার কারেন্ট চ্যানেল কি, ওন শোরুম, ফেসবুক কমার্স, ই কমার্স, ডাইরেক্ট,
নেক্সট গ্রোথ কি হবে? ইনক্রিজ মার্কেট কাভারেজ হবে, সেলস ভলিউম হবে, রিডিউস হবে। বাংলাদেশে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিটা কেমন? উপজেলা ফুড শো, লোকাল এই আন্ডারস্ট্যান্ডিং রিটেল পেইন পয়েন্টস, হাই পারচেস প্রাইস, স্লো মুভিং প্রোডাক্টস, নো মার্কেটিং সাপোর্ট, ট্রাস্ট ইস্যু, কমপ্লেক্স অর্ডারিং, শু পার্ক ভ্যালু পজিশন, ফ্যাক্টরি ডিরেক্ট প্রাইস, ফাস্ট ডেলিভারি, কনসিস্টেন্ট কোয়ালিটি, ট্রেন্ডিং ডিজাইন, টেরিটরি বেনিফিটস, মার্কেটিং সাপোর্ট ইত্যাদি। কত পেয়ার নিলে কত ছাড়, কত প্যাকেজ, মার্জিন স্ট্র্যাটেজি কেমন হবে, ট্রেডিশনাল মডেলে কত হবে, আর শু পার্ক মডেলে কি হবে, কত হবে, ফাইন্যান্সিয়াল প্রজেকশন কেমন হবে, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি কি হবে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, 90 ডে ইমপ্লিমেন্টেশন, প্রথম মাসে কেমন হবে, দ্বিতীয় মাসে কেমন হবে, তৃতীয় মাসে কেমন হবে। Join the retail network today. Shoe Park Limited is not a looking for customer only. We are building profitable retail partnership across Bangladesh. Clear? বুঝছেন? হ্যাঁ, জি স্যার। তার মানে ড্যাশবোর্ডটা নেক্সট সেশনে দেখব। এই যে ড্যাশবোর্ড দেখেন, আমি একবার দেখাই দিব, যেহেতু প্রশ্ন করছে আমি। এই যে হয়েছে না, এটাকে আমি যদি কনভার্ট ইট ইনটু ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড, কারণ আমি ওদের কাছে পিডিএফ করে পাঠাতে চাই। ঠিক আছে, এই ড্যাশবোর্ড হয়ে যাবে এখন। শুধু বললাম, ওই যে করলাম, পাওয়ার পয়েন্ট করলো, আর বললাম যে কনভার্ট ইনটু এটা। দেখতেছেন সে বানাচ্ছে যে, দেখা যাচ্ছে, দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। এটা কিন্তু $20 দিয়ে কিনা, কিন্তু দেখেন টোকেন শেষ হয়ে যাচ্ছে। 20 লাখ টোকেন দিছে 5 ঘন্টার জন্য, ওটা 12,40,000 টোকেন শেষ হয়ে গেছে। এই যে কাজটা করতেছে, এটা টোকেন আছে, এটা পেইড $20। আর যেটা গামা দেখলাম, এটা ফ্রি। এই দেখেন ওভারভিউ, মার্কেট, এগুলো সব কাজ করবে। হ্যাঁ, স্ট্র্যাটেজি এটা আসক পুরোটা শেষ হইলে আপনি বুঝতে পারবেন। মান্থলি প্রফিট কেমন হবে, যে প্রজেকশন, সে প্রজেকশনও দেখাচ্ছে। দেখছেন আপনার প্রথম ব্যবহার কেমন কেমন হবে, সে ফাইন্যান্সিয়াল পজিশন দেখাচ্ছে, B2B দেখাচ্ছে, এবং এটা। ঠিক আছে, আমি এবার লিখলাম কনভার্ট ইট ইনটু HTML ফরম্যাট।
কুকিং হচ্ছে, রান্না হচ্ছে। এই দেখেন, এটাতে ডাউনলোড ফাইল, এটা HTML এ, ও এটা হয়ে আছে। সেটা হোক, তাহলে আর এখানে এটাকে স্টপ করাই দিই, সরি। আচ্ছা দেখেন, এটা অলরেডি হয়ে গেছে, দেখেন ওটা মানে পুরোটা এই দেখেন, এটা হচ্ছে ওভারভিউ, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি এটা দেখেন, মার্কেট, এই যে মার্কেট স্ট্যাটাস, হ্যাঁ। তারপর হচ্ছে যে বিজনেস মডেল, কিভাবে হবে ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউটর, ডিলার, রিটেলার, কাস্টমার, ট্রেডিশনাল। ফ্যাক্টরি থেকে সরাসরি রিটেলার, সরাসরি কাস্টমার। আগে ছিল এরকম, ভাই আপনার অনেক খরচ হইতো, ভাই যে এখন দেখুন ডাইরেক্ট করে দেবো আমি। স্ট্র্যাটেজি কি, এই যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, একদম দ্রুত পেয়ে যাবেন গা। সেলস ম্যানেজার থাকবে, ট্রেড অফিস থাকবে, রিটেল ডেভেলপমেন্ট থাকবে, এভাবে হবে। এই যে মার্কেট ম্যাপিং এভাবে হবে। Right. এই যে এটা এখান থেকে ভালো দেখা যায়। এই যে ধরুন এই যে এখানে, এই যে মার্কেট বেস মডেল, স্ট্র্যাটেজি, প্রফিট, এই এই ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? স্যার ও তো সব করে দিল না, ও তো সব ওর মধ্যে ওটা স্যাম্পল ডাটা। আপনি যখন বলতেন যে আমার টার্গেট 100 না 500, তাহলে কি হইতো? 500 দিত। এআই কি কোনো কোশ্চেন করতে পারে? ইজি লিখতে পারে? আপনি নিঃশ্বাসন দিলে লিখতে পারে, আপনি কোশ্চেন করলে উত্তর দিতে পারে। ক্লিয়ার? জি স্যার। এনি মোর কোশ্চেন? ও নিজে নিজে একটা কিছু তৈরি করে দিচ্ছে স্যার, এগুলো তো চিন্তাও করি নাই। হুম মানে ও তো নিজে নিজে অনেক কিছু তৈরি করে দিচ্ছে, এগুলো তো হুম আমরা হুম। চিন্তা করে করতে গেলে অনেক সময় লাগতো, পেইন পেতে হতো, ব্যাক পাইতে হতো অনেক। পার্টনার্স, এটা আমার নাম্বার, হ্যাঁ আমার, আপনি নক করেন আমাকে যে কোনো বিষয়, মানে শুধু আপনি না, যে কেউ যে কোনো বিষয়, মনে করেন স্ট্র্যাটেজিক্যাল কোনো বিষয়, কোনো ডিসিশনে যে কোনো সময় নক করতে পারবেন, সমস্যা নেই। আমাকে একটু আমি হয়তো ফোন না ধরলে, মেসেজ দেখলে আমি তো ফোন ধরতে পারবো না, আমার জাস্ট একটু, তাহলে মেসেজ দিয়ে রাখবো দিতে। হ্যাঁ একটু মেসেজ দিয়ে রাখলে হবে প্লিজ। স্যার আপনার বাসা কোথায় স্যার? আমার বাসা আজিমপুরে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সবাইকে, জি সালাম আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম।